স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য 5 নম্বর প্রশ্নটি আলোচনা করব। এখানে বলা হলো যে নিচের বাইনারি সংখ্যাগুলোর বিয়োগ করতে হবে। তো আমরা এখানে 1 নম্বর প্রশ্নে যে বাইনারি থেকে বাইনারি বিয়োগ দেখতে পাচ্ছি, এগুলো আমরা করব কিভাবে একটু আলোচনা করি। দেখো, তাহলে আমরা এখানে দেখতে পাই যে 1 0 0 1 আর নিচে হলো তাহলে আমাদের 1 0 1। আমরা এখানে বিয়োগ করব। এখন বিয়োগের ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হলো, যদি তোমার সমান হয়ে যায়, এখানে 1 আর 1 কিন্তু সমান, যদি মিল হয়ে যায় সেক্ষেত্রে 0 হয়ে যাবে, আর এখানে কোনো হাতে থাকবে না। আবার এখানে 0 আর 0 এটাও কিন্তু তোমার মিল হয়ে গেল, এখানে 0 হবে। এবার দেখো, উপরে 0 নিচে 1, উপরে যদি ছোট হয় তাহলে তোমার ওপরে তোমার কি করতে হবে, বাইনারির বেজ হলো 2, বাইনারির বেজ হলো 2, এটা তোমাকে উপরে ছোট সংখ্যার সঙ্গে যোগ করতে হবে। তাহলে 0 সঙ্গে 2 যোগ করলে কি হবে, 2 হবে। এখন ওই 2 থেকে আমরা কি করব, এই 1 বাদ দেব, বাদ দিলে কত পাবো, 1 পাবো। তো এখানে তোমার কি হবে, আবার হাতে থাকবে। তো সেক্ষেত্রে এই 1 থেকে তুমি এই হাতের যে 1, সেই 1 বাদ দেওয়া মানে কি, 1 আর 1 কিন্তু এখানে মিল হয়ে গেল, সেক্ষেত্রে তোমার বাম পাশে কিন্তু 0 হবে, আর বাম পাশে 0 আমরা দেব না। তাহলে আমাদের আনসার হলো এটা, বাইনারি থেকে আমরা বাইনারি বিয়োগ করে এটা পেলাম। এবার পরের যে প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্নে তোমাদের দেওয়া হলো 1 1 0 0 1, তারপর 1 1 0 1, আমরা এটা বিয়োগ করব। এখন যেহেতু 1 আর 1 মিল হয়ে গেল, তার মানে কি 0 হয়ে যাবে, আর ওপরে 0 হলো ছোট, ছোটোর সঙ্গে তুমি বাইনারি 2 যে বেস বা ভিত্তি, এটা তুমি যোগ দাও, 0 সঙ্গে 2 যোগ দিলে 2 হবে, 2 থেকে আবার 1 বাদ দাও, 1 পাবে। তো এবার হাতে থাকবে, সেই হাতের 1 0 সঙ্গে যোগ করলে 1 হবে, কিন্তু উপরে 0, তার মানে কি উপরে ছোট হয়ে গেল, এই 0 সঙ্গে আবার 2 যোগ করতে হবে, সেই 2 থেকে তোমার এই যে হাতের 1 যে থেকে গেল সেটা বাদ দিলে কত হবে, 1 হবে। এবার হাতে থাকবে 1, সেই 1 এই 1-এর সঙ্গে যোগ করলে 2 হবে, 2 কিন্তু আবার এখানে নিচে কিন্তু বড় হলো, উপরে ছোট হয়ে গেলাম, তাহলে উপরে যেহেতু ছোট হলো তার সঙ্গে আমি কি করব, 2 যোগ দেব। তাহলে 1-এর সঙ্গে 2 যোগ করলে আমার কত হবে, 3 হবে। ওই 3 থেকে আমি বাইনারির যে 2 সেটা আমি বাদ দেব, বাদ দিলে কত হবে, আমার 1 হবে। তাহলে আমরা 3 থেকে আমরা কি করলাম, হাতে যে 1 ছিল সেই 1 এর সঙ্গে যোগ করে 2 হলো, সেই 2 বাদ দিলাম, বাদ দিলে আমরা কত পেলাম, 1 পেলাম। সেই 1টা আমরা এখানে লিখব। এবার কিন্তু হাতে থাকবে 1, তো এই 1 আর এই 1 এটা কিন্তু মিল হয়ে গেল, যদি মিল হয় তাহলে কিন্তু তোমার কি হয়, 0 হয়, আর বাম পাশে আমরা কিন্তু 0 দেব না। তাহলে আমাদের আনসার এটাই। এরপর তোমাদের 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে কি দেওয়া হলো দেখো, 1 0 1 0 0 1 0। এবার মিল করে আমরা লিখব, তাহলে 1 1, তারপর 0 1 1 1, বিয়োগ চিহ্ন দাও, এবার বিয়োগ করো। তাহলে আমাদের নিয়ম ওটাই থাকবে। আমরা নিচে 1 পেলাম, এটা হলো নিচেই বড় উপরে ছোট, তাহলে উপরে ছোট হলে আমরা কি করি, তার সঙ্গে বেস 2 আমরা যোগ করি, তাহলে 0 সঙ্গে 2 যোগ করলে আমাদের 2 হয়। এখন 2 থেকে যদি আমরা এই 1টা বাদ দেই, তাহলে এই 1 বাদ দিলে আমাদের কি হবে, 1 হবে, সেই 1টা আমরা এখানে লিখব। এবার হাতে থাকবে 1, ওই 1 এই 1-এর সঙ্গে যোগ করলে 2 হবে, কিন্তু উপরে 1 এটা ছোট হয়ে গেল, সেক্ষেত্রে এই 1-এর সঙ্গে আমি 2 আবার যোগ দেব, তাহলে 1-এর সঙ্গে 2 যোগ দিলে আমার 3 হবে, আর হাতের 1 আর এই 1 যোগ করে 2 হলো, সেই 2 যদি আমি বাদ দেই তাহলে আমি কত পাবো, সেই 1 পাবো।
তাহলে এখানে আমি আবার 1 পেয়ে গেলাম। হাতে থাকবে 1, ওই 1 যদি আমি এই শূন্যর সঙ্গে যোগ দেই তাহলে 1 হবে, কিন্তু নিচে 1 ওপরে 0, ওপরে ছোট হয়ে গেল, তাহলে 0-র সঙ্গে আমি 2 যোগ দিলে বেস 2 যদি আমি যোগ দেই তাহলে আমি 2 পাবো। এই 2 থেকে যদি এই 1 আমি বাদ দেই তাহলে কিন্তু আমি 1 পাবো, সেই 1টা আমি এখানে লিখব। আবার হাতে থাকবে আমার 1, ওই 1 এই 1-এর সঙ্গে যোগ করলে আমার কত হবে? 2 হবে, কিন্তু ওপরে 0, এটা হয়ে গেল ছোট, তাহলে ছোট হওয়ার কারণে এর সঙ্গে বেস 2 আমার যোগ দিতে হবে। 0-র সঙ্গে 2 যোগ দিলে আমি 0ই পাবো। আর এখানে কিন্তু ওই হাতের 1 আর এই 1 2 হলো, সেই 2টা আমি বাদ দেব, বাদ দিলে আমি কিন্তু এখানে 0 পাবো, তাহলে সেই 0টা আমি এখানে লিখব। এবার আবার হাতে থাকবে, সেই হাতের 1 আর এই 1 যোগ করলে 2 হবে, কিন্তু উপরে 1 হয়ে গেল ছোট, তাহলে এই 1-এর সঙ্গে আবার ওই বেস 2 যোগ দিতে হবে, যোগ দিলে হয়ে যাবে 3। এই 3 থেকে আমি এখানে হাতের 1 সহ এর সঙ্গে যোগ করে 2 পেলাম, সেটা আমি বাদ দেব, দিলে আমি 1 পাবো, সেই 1টা আমি এখানে লিখলাম। এবার হাতে থাকবে 1, সেই 1 এই 1-এর সঙ্গে যোগ করলে কত হবে? 2 হবে। এখন ওপরে 0, এটা হয়ে গেল ছোট, তাহলে এই এর সঙ্গে আমি আবার 2 যোগ দেব, তাহলে 2 থেকে আমি যদি 2 থেকে নিচের 2 বাদ দেই তাহলে কিন্তু আমি 0 পাবো, তাহলে আমি এখানে 0 পেলাম। এখন আমার এখানে হাতে থাকবে 1, এখন 1 আর 1 এই 2টা কিন্তু আমার মিল হয়ে গেল। আমি তোমাদের বলেছিলাম যে মিল হয়ে গেলে 0 দিতে হয়, তো বাম পাশে যদি আমি 0 দেই তাহলে এই শূন্যের কিন্তু কোনো ভ্যালু থাকবে না। সেক্ষেত্রে ফাইনালি আমরা এটা লিখব যে 1 0 1 1 1, এটা হয়ে যাবে আমাদের আনসার। এটা এইভাবে লেখো, এটাই আমাদের আনসার। তাহলে বাইনারি ক্ষেত্রে আমি কি বললাম, যে তোমার ওপরে যদি ছোট থাকে তাহলে তোমার কি করতে হয়? বাইনারির বেস 2 যোগ দিতে হয়, যোগ দিয়ে নিচের যে সংখ্যা থাকবে ছোট সংখ্যা সেটা বাদ দিতে হয়। আর যখন এই কাজটা করবে তখন তোমার হাতে থাকবে, ওই হাতের 1 আবার কি হবে? বাম পাশে এসে নিচের সংখ্যার সঙ্গে যোগ দিতে হবে, যোগ দিয়ে সেটা যদি আবার ছোট হয়ে যায় তাহলে ওই ওপরে যে সংখ্যাটা থাকবে তাহলে তার সঙ্গে আবার বেস 2 যোগ দিতে হবে, যোগ দিলে আবার বিয়োগ করতে হবে। এইভাবে তোমাকে ধাপে ধাপে বাম দিকে যেতে হবে। কিন্তু কথা থেকে যায়, যদি আমার ওপরেই যদি বড় থাকে তাহলে আমি কি করব? উপরে যদি বড় থাকে তাহলে তোমাদের যে কাজটি করতে হবে, স্বাভাবিক নিয়মে যেভাবে তোমরা বিয়োগ করো বড় সংখ্যা থেকে নিচের ছোট সংখ্যা তোমার বাদ দিতে হবে, বাদ দিলে তোমার বিয়োগফল তুমি লিখবে, কিন্তু এখানে হাতে রাখা যাবে না বা কোনো হাতে থাকবে না। তাহলে মনে রাখবে, উপরে যদি বড় কোনো সংখ্যা থাকে নিচের ছোট সংখ্যা বাদ দিয়ে আমরা বিয়োগফল লিখব, কিন্তু কোনো হাতে রাখবো না। এইভাবে তোমাদের বাইনারি থেকে বাইনারি সংখ্যাগুলো বিয়োগ করতে হয়। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারলে। আর সমাধানে কোনো অংশ যদি তোমরা বুঝতে না পারো তাহলে ভিডিওটা তোমরা কি করবে, মনোযোগ সহকারে আর একবার দেখবে। আশা করি পরের বার তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তারপরেও যদি বুঝতে না পারো, তোমাদের কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা কমেন্টসে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেটা বুঝিয়ে দেওয়ার বা সমাধান করে দেওয়ার।